হোটেল থেকে আমরা সব সময় চড়া দামে দই কিনে খাই। ঘরোয়া পদ্ধতিতে যদি বাড়িতে আমরা দই বানিয়ে নিই, দই বানানোর জন্য এখানে আমি 5 লিটার দুধ জাল করতে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। দইয়ের ফ্লেভার ভালো আসার জন্য আমি 3টে এলাচ ফল দিয়ে দিলাম। এবার চিনি দেবো। 5 লিটার দুধে আমি এই বাটি দিয়ে 3 বাটি চিনি দিয়ে দিলাম। দুধের পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে। মিষ্টি হয়তো একটু কেউ বেশি খায়, আবার কেউ একটু কম খায়। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম। যতক্ষণ দই বানানোর জন্য দুধ পারফেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে যাব। দুধ 8 ঘন্টা জাল করার পর এবার হালকা ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এবার দই বানানোর জন্য যে দইয়ের মিশ্রণ সেটা আগে ফাটিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো একসাথে। দইয়ের মিশ্রণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এবার দই বানানোর পাত্রগুলো রেডি করে নিলাম। এক এক করে সমস্ত পাত্রে দিয়ে দেবো। সমস্ত পাত্রে ঠিকঠাক করে দইগুলো বসিয়ে দিলাম। উপর থেকে আমি কিছু পাটকাঠি দিয়ে দিলাম। এর উপরে আমি কাগজ দিয়ে দেবো। এভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা বাড়িতেই দই তৈরি করে নিতে পারি। এবার কাগজের উপরে ভারী কোনো কম্বল কিংবা গরম হওয়ার জন্য ভারী কোনো জিনিস দিয়ে দিতে হবে। দইয়ের মিশ্রণের উপরে ঠিকঠাকভাবে চাপা দিয়ে দিলাম। অপেক্ষা করব এবার 12 ঘন্টা। ফিরে আসলাম 12 ঘন্টা পর। এবার দইগুলো পারফেক্ট হয়েছে কিনা দেখে নেব। সব সময় আমরা হোটেল থেকে চড়া দামে দই কিনে খাই। এইভাবে যদি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আমরা দই বানিয়ে নিই, এই দইয়ের কালারটাও কিন্তু হোটেলের দইয়ের মতোই প্রায় সেম। এবার ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য।